এই অভয়া বোন যেভাবে নির্যাতিত হয়েছেন এবং ধর্ষিত হয়ে তাকে হত্যা করা হলো, খুন করা হলো, প্রতিটি ফ্যামিলির যেন সন্তান চলে গেছে, তার একটা শোকের ছায়া চলে গেছে। তাই বাংলার মানুষ প্রতি সময় প্রতিনিয়ত তারা কোথায় আন্দোলন হচ্ছে বা অভয়ার পরিবারকে কিভাবে বিচার পাইয়ে দেওয়া যায় তার জন্য তারা একটা যেন উৎসবের সঙ্গে তারা আন্দোলন করছে। আর যদি উৎসবে ফেরানোর ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এতটাই মনে হয়, আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আন্দোলনে মাতছেন, আমার মনে হচ্ছে তাদের মুখের যে স্লোগান ইউ ওয়ান্ট জাস্টিস, তার সঙ্গে সঙ্গে তারা বলছেন দফা এক দাবি এক, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তাই মাননীয় যদি তিনি পদত্যাগ করেন, আমি কনফিডেন্সের সঙ্গে বলছি বাংলার মানুষ এখনো পর্যন্ত যত উৎসব উদযাপিত হয়েছে সব থেকে ভালোভাবে এ বাংলার মানুষ উৎসবে মাতবে বলে আমি মনে করছি। রীতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি বৈঠক করলে আমরা গোপন সূত্রের খবর পাচ্ছি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি পদত্যাগ করবেন, এমনটাই স্বীকারোক্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা সত্য কি বলবেন? দেখেন, আমরাও দেখেছি নবান্নের কনফারেন্স রুম থেকে তিনি বলেছেন যে মানুষের স্বার্থে তিনি পদত্যাগ করবেন বা করতে রাজি আছে। কিন্তু আমরা ওই মাননীয়াকে দেখেছি তিনি কোনো কিছু বলা না কওয়া না আন্দোলনকারীদের মঞ্চে তিনি এসে হাজির হয়ে গিয়েছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তানাদের সঙ্গে তিনি আলোচনা করে যে কর্মবিরতিরত ডাক্তাররা আছেন তাদেরকে তাদের যে দাবি সেই সমস্যা সমাধান করে তাদেরকে আবার কর্মের দিকে পাঠিয়ে দেবেন। কিন্তু সেই কর্মরত অফিসাররা তারা কালীঘাটে যখন পৌঁছালেন তিনি সময়কে সামনে রেখে তাদেরকে সেখান থেকে রীতিমতো তাড়িয়ে দিলেন। আমরা দেখেছি সেই সব জুনিয়র ডাক্তাররা তারা বলছেন আমাদের ঘাট ধাক্কা দেওয়ার মতন করে সেখান থেকে তাড়িয়ে দিলেন। একদিকে নবান্নে গেলেন, সেখানে বৈঠক করতে পারলেন না। সেই জুনিয়র ডাক্তাররা যখন তার বাড়ি চলে গেলেন কালীঘাটে, সেখানেও তিনি তাড়িয়ে দিলেন। তাই আমরা যে বারবার দাবি করতাম যে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা তারা জনসম্মুখে এক কথা বলে, তাদের আচার ব্যবহারে তার কোনো বাস্তব রূপ দেখতে বাংলার মানুষ পায় না। তার জ্বলন্ত প্রমাণ এ রাজ্যের তৃণমূল শাসক দলের নেত্রী আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তা অক্ষরে অক্ষরে আমাদের দেখিয়ে দিয়েছে। তাই বাংলার মানুষকে বলবো, আপনারা সংগঠিত হয়ে এই লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে সমস্ত মানুষের প্রচেষ্টায় এই ইনকলাব ছিনিয়ে আনার জন্য এবং অভয়া সহ বাংলার যে সমস্ত মায়ের কোল খালি হয়েছে তাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যে লড়াই জুনিয়র চিকিৎসকরা লড়ে যাচ্ছেন, তাদের পাশে থেকে সাহায্য করার জন্য আমি আহ্বান করব। এই যে একটা ন্যায় বিচার পেতে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। দেখেন, আমি অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে বলছি, এই বাংলায় যখন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েছে আমরা দেখেছি, কারো 3 মাস, কারো 4 মাস, কারো 1 বছর পরে কোর্টের মাধ্যমে সিবিআইয়ের হাতে কেস দেওয়া হতো। কিন্তু আমরা এবার দেখলাম কি, আরজিকর কাণ্ডে একটা অবাক করা কাণ্ড, যখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে মুখে বললেন যে সিবিআই হলে কোনো আমার অসুবিধা নাই। ঠিক 4 দিনও পার হলো না, 91-92 ঘন্টার মধ্যে সিবিআই চলে আসলো। এটা যেরকম একটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আমরা দেখেছি 6 মাস 7 মাস পরে একটা সিবিআই কেস নিয়ে
সেই কেসটাকে উদ্ধার করার জন্য বছর কি বছর কেটে যেত, সেখানে এভিডেন্স পেত না কো। কিন্তু ভারতবর্ষের সবথেকে শীর্ষতম তদন্তকারী সংস্থা, যারা 91-92 ঘন্টার মধ্যে সেই স্থানে তদন্ত করতে আসতে পারলো, তাদের কাছে এই এভিডেন্স জোগাড় করা কিছুই নয়। আমরা বাংলার মানুষ হতাশ হয়ে পড়েছিলাম। গতকাল থেকে আমরা দেখলাম যে এই অভয়াকাণ্ডের নিঃশর্ত ধর্ষণ এবং খুনের মামলায় কলকাতা পুলিশের একজন আধিকারিক সহ ওই আরজিকর হসপিটালের সুপার তিনি অ্যারেস্ট হয়েছেন। আমি এই সংবাদ মাধ্যমে জানাই, যারা তদন্তকারী সংস্থা আছেন, আপনারা এতটাই তদন্তকারী সংস্থায় বিশেষ করে সিবিআইয়ের এতটাই দক্ষতা আছে, মাটির নিচে যদি গভীরতার স্থান দিয়ে কোনো মানুষকে লুকিয়ে রাখা হয়, সিবিআই তদন্তকারী সংস্থা তাদেরকে বের করে আনতে পারে। তাই আমরা মনে করি শুধু এরাই নয়, এর পিছনে অনেক বড় বড় মাথা আছে। তাই কলকাতা পুলিশের এক শ্রেণীর মানুষ এটাকে ধামা চাপা দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছিল। বিশেষ করে আমি একটা কথা বলি, যে সুপার আজকে অ্যারেস্ট হয়েছে সেই সুপার আমরা দেখেছিলাম যে 9 তারিখে অভয়াকাণ্ডের 10 তারিখে আমরা দেখেছিলাম যে সেই সুপার নিজেই বলেছিল যে আরজিকর হসপিটালে ঘুঘুর বাসা ছিল। তাই ঘুঘুর বাসা ভাঙার জন্য সিবিআইকে নড়ে চড়ে বসতে হবে এবং বাংলার মানুষ সহ যারা প্রতিবাদ প্রতিরোধ করছে তাদের মাধ্যমে এই স্বচ্ছ ভাবমূর্তি প্রতিটা হসপিটালে ফিরিয়ে আনতে হবে। কেবলমাত্র মানুষের সুচিকিৎসা দেওয়ার জন্য যে জায়গা হসপিটাল, সেই হসপিটালকে সম্মানাত্ম বজায় রাখতে হবে। মানুষের সুচিকিৎসা জায়গাকে আমাদের সেখানে ঠিক রাখতে হবে। আমরা ইতিমধ্যে শুনেছি হসপিটালে সেক্স র্যাগিং হতো, হসপিটালের মধ্যে বর্জ্য পাচার করা হতো, হসপিটালের মধ্যে অঙ্গ পাচার করা হতো, ওই হসপিটালের মধ্যে অবৈধ পার্কিং করা হতো। একটা সুপারের নামে যেটি এতগুলো কমপ্লেন থাকে, সেই ডিপার্টমেন্টের স্বাস্থ্য দপ্তরের মানে হেড, যিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিই তো স্বাস্থ্যমন্ত্রী, এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক নেতা যারা দায়িত্বশীল ব্যক্তিরা, তানারা কি ঘুমাচ্ছিলেন? আমাদের বড় প্রশ্ন, তানারা যদি ঘুমিয়েই থাকতেন, ঘুমিয়েই বা ছিলেন যদি, তানাদেরকে আমাদের আইনে আওতায় এনে সঠিক তদন্ত করে যারা এর পিছনে ছিল, এই খুনের সঙ্গে যারা জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি।